যে 10CE, হ্যাঁ, যুদ্ধ বিমান। তো এই বিমানটা আমরা 25টা কিনতেছি চীন থেকে। তো এই বিমানটার এক একটা দাম পড়তেছে আপনার 7,30,00,000 টাকা করে এক একটা, জাস্ট শুধু বিমানটা। আর আপনি যদি সুসজ্জিত করে আনেন, ধরেন আপনার যে লজিস্টিক যে সাপোর্ট, ধরেন বিমান কিভাবে চালাবে, প্রশিক্ষণ, তারপর হচ্ছে বিমানের যন্ত্রপাতি, এগুলো সব মিলে আমি বললাম আর কি যে লজিস্টিক সাপোর্ট যদি আপনি নিতে চান তাহলে আরো কিছু বেশি পড়বে। কত 13,000 না কয় হাজার কোটি টাকা দিয়ে আমরা এই 25টা বিমান কিনবো। তো এই বিমানটাই কিন্তু সেই বিমান যেটা নাকি ওই যে কিছুদিন আগে ভারত পাকিস্তানের যুদ্ধ লাগছিল, মানে রাফায়েল ফালাই দিছিল। এই বিমানটার ক্ষমতা কি জানেন? যে এই বিমানটা আপনার 200-250, প্রথমে সে হচ্ছে রাডার, মানে সে, আপনি ধরেন আমি আপনার শত্রু, আমি একটা বিমান নিয়ে আকাশে আসছি, আমি আপনাকে অ্যাটাক করব, আপনি আমাকে অ্যাটাক করবেন। আপনি আমাকে আগেই খুঁজে বের করে ফেলতে পারবেন, আমি আপনার শত্রু কিন্তু আগেই আপনি আমাকে খুঁজে বের করে ফেলতে পারবেন, ফেলে আমি কিছু বুঝবো না, না বুঝার আগে আপনি আমাকে অ্যাটাক করতে পারবেন। এবং এই বিমানটার নিচে আপনার প্রায় 8-9টার মতো মিসাইল, হ্যাঁ, যেটা নাকি আপনার 200 থেকে 250 কিলোমিটার দূরে পর্যন্ত ছোড়া যায়। আমাকে যে আপনি আক্রমণ করবেন আমি বুঝতেই পারবো না যে আপনি আমাকে আক্রমণ করে বসছেন। এবং এই বিমানটার আরেকটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে যে ওই যুদ্ধ বিমান, মানে শত্রুপক্ষের বিমানটাকে ওইখানে আপনি স্ট্যান্ড বাই করাই দিতে পারবেন রাডারের মাধ্যমে। মানে মজা না? অনেক মজা। তো এই বিমান দিয়েই পাকিস্তান কিছুদিন আগে যে রাফাইল ফালাই দিছিল আপনার এই যে ইন্ডিয়ার, হ্যাঁ। তো এই হচ্ছে অবস্থা। তো ইন্ডিয়াও কিনতে পারে এই বিমান, এখন ইন্ডিয়ার কাছে চায়না বেচবে কিনা এটা হচ্ছে সন্দেহ। শুধু তাই না, আমরা তুর্কি থেকে কিছু হেলিকপ্টার কিনতেছি, ঠিক এরকম টাইপেরই কিছু এবং অত্যাধুনিক আর কি। এই যে যে 10CE বিমান, এই যে যুদ্ধ বিমানগুলো, এই বিমানের আরো একটা বৈশিষ্ট্য আছে, যেটা নাকি আপনার খুব দ্রুত গতি সম্পন্ন, এবং মানে বললাম না যে আপনি মানে ও রাডারে ধরা পড়বে না, বাট আপনি ওকে, আপনার শত্রুকে আপনি তার আগেই শনাক্ত করতে পারবেন, এবং আপনি চাইলে মিসাইল মেরে দিতে পারবেন আর কি। এভাবেই ওই যে ইন্ডিয়ান রাফাইলটা ফেলে দিচ্ছিল তারা। তো আসলে কি যে আমি দেখলাম যে ইদানিং বিশ্বের, এই যে ইরানের সাথে কিন্তু আবার আমেরিকার একটা চুক্তি হয়ে গেছে, শান্তি চুক্তি, এবং $300 বিলিয়ন সম্ভবত ইরানকে তারা ক্ষতিপূরণ দিচ্ছে আমেরিকা। ইসরায়েল জানেও না, ইসরায়েল মাথায় হাত দিয়ে এখন বসে আছে। তো মুসলিম ব্রাদারহুড, আমি বলছিলাম যে এই বিশ্বের মধ্যে মুসলিম ব্রাদারহুড কি আমরা না? আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছিল আজকে থেকে 1400 বছর আগে, যে উনি বলছিল যে আমরা একসময়, এই যে মুসলিমরা একসময় আবার বিজয়ী হবে, ইমাম মাহাদি আসবে, সেই দিন সামনের দিকে আগায় আসতেছে। ওয়েট করেন, সমস্যা নাই, সবকিছুই হবে। ওই যে বললাম না যে ধৈর্য ধরেন, ধৈর্যতিক্ত ফল মধুর হয়, আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।